এই চ্যানেলেই জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বলবো রক্ত জবা ফুলের উপকারিতা এবং রক্ত জবা ফুল দ্বারা কয়েকটি প্রতিকার, যে প্রতিকারগুলি করলে মাত্র 24 ঘন্টার মধ্যে একজন মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। রক্তজবা ফুল আমরা দেখেছি আমাদের বিভিন্ন জনের বাড়িতে, তবে রক্তজবা ফুল একটি এমন ফুল যে ফুলে রয়েছে অনেক আশ্চর্য গুণ, যে ফুল দ্বারা মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। বিভিন্ন পূজায় রক্তজবা ফুল ছাড়া সে পূজা সম্পূর্ণ হয় না। রক্তজবা ফুল যে বাড়িতে থাকে, যে বাড়িতে রক্তজবা ফুল গাছ থাকে, বলা হয় সে বাড়িতে কোনোদিনও নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। রক্তজবা ফুল দ্বারা এমন কিছু প্রতিকার আছে যে প্রতিকারগুলি করলে আপনার কুণ্ডলিতে থাকা সেই গ্রহগুলি অনেক শক্তিশালী হবে, যে গ্রহের সাহায্যে আজ আপনি অনেক বিপদে পড়ে আছেন। রক্তজবা ফুল একজন মানুষের কুণ্ডলিতে মঙ্গলকে ভালো করে, একজন মানুষের কুণ্ডলিতে সূর্যকে অনেক স্ট্রং করে থাকে। রক্তজবা ফুল যে বাড়িতে থাকে সে বাড়িতে সর্বদা মঙ্গল হয়ে থাকে। রক্তজবা ফুল আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে রক্তজবা ফুল দ্বারা এমন কিছু প্রতিকার আছে, যে উপায়গুলি, যে প্রতিকারগুলি যদি বিধি মতো এবং সেই প্রতিকারগুলিতে যদি নিয়ম মতো যদি সেই প্রতিকারগুলিকে করা যায়, তাহলে মানুষের জীবনে উন্নতি আসে, মানুষের জীবনে দরিদ্রতা শেষ হয়, মানুষের জীবনে সে সকল কিছু মানুষ পেতে সফল হয়ে থাকে, যে জিনিসগুলির জন্য সে অনেক চেষ্টা করছে, অনেক পরিশ্রম করছে। রক্তজবা ফুল যদি আপনি আয়ুর্বেদিকে দেখতে চান, তাহলে রক্তজবা ফুলের কথা আয়ুর্বেদিকেও অনেক বিস্তৃত বিবরণ সহ বলা হয়েছে। মানুষের পেটের ব্যথা, মানুষের শরীরে আয়রনের যদি অভাব থাকে এবং যদি কিডনির প্রবলেম থাকে, তাহলে রক্তজবা ফুলে এতটাই গুণ আছে যে একজন মানুষের পেটের ব্যথা তৎক্ষণাৎ কম করতে পারে, মানুষের শরীরে থাকা সেই আয়রনকে অনেকখানি কন্ট্রোল করতে পারে, এবং কিডনির দোষ থাকলে রক্তজবা ফুল দ্বারা অনেক কিছু ঔষধ রয়েছে, যে ঔষধ সেবন করলে মানুষের কিডনি অনেক ভালো থাকে। আপনারা অনলাইনে দেখতে পাবেন যে রক্তজবা ফুলের পাউডার অনলাইনে বিক্রি করা হয়, তবে আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের রক্তজবা ফুল দ্বারা সেই প্রতিকারগুলি, যে প্রতিকারগুলি করলে একজন মানুষের জীবনে অনেক উন্নতি চলে আসে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। সর্বপ্রথম হচ্ছে রক্তজবা ফুল আপনার মঙ্গলকে ভালো করবে, আপনার সূর্যকে ভালো করবে। একজন মানুষের কুণ্ডলিতে মঙ্গল ভালো হওয়া অত্যন্ত দরকার, একজন মানুষের কুণ্ডলিতে সূর্য ভালো থাকা অত্যন্ত দরকার। যদি মানুষের কুণ্ডলিতে, যার কুণ্ডলিতে সূর্য খারাপ থাকে, সে অনেক ভয়ভীতভাবে চলে, তার মনে সর্বদা ভয় থাকে, জীবনে কোনো কিছু করার জন্য তাকে অনেকবার ভাবতে হয়, কোনো কিছু তার চোখের সামনে দিয়ে চলে যাবে কিন্তু সে সেইটিকে দেখতে পাবে না। সূর্য খারাপ থাকলে মানুষের অবনতি আসে, সূর্য খারাপ থাকলে মানুষের জীবনে দরিদ্রতা আসে, সূর্য খারাপ থাকলে মানুষের জীবনে অপমান আসে। আপনি অকারণে আপনি বিভিন্ন জায়গায় আপনি অপমানিত হবেন, আপনার মান সম্মান বিলুপ্ত পাবে, আপনি সমাজে মান সম্মান পাবেন না। তাই সূর্যকে ভালো রাখার জন্য রক্তজবা ফুল অত্যন্ত দরকার। এবং মঙ্গল একটি বাড়িতে ভালো থাকে যদি রক্তজবা ফুল গাছ সেই বাড়িতে থাকা যায়। যদি রক্তজবা ফুল গাছ আপনার বাড়িতে আছে এবং প্রতিদিন যদি আপনি একটি রক্তজবা ফুল আপনি যদি ঈশ্বরকে নিবেদন করতে পারেন, তাহলে আপনার বাড়িতে মঙ্গল সর্বদা ভালো থাকবে। মঙ্গল ভালো থাকা অর্থ হচ্ছে আপনার বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য কেউ রয়েছে, তার বিবাহে বিলম্ব হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আপনার বাড়িতে মঙ্গলের দোষ রয়েছে। মঙ্গল দোষের জন্য বাড়িতে বিভিন্ন জনের শরীরে রোগ দেখা যায়, মঙ্গল দোষের জন্য বাড়িতে অশান্তির সৃষ্টি হয়, মঙ্গল দোষের জন্য বাড়িতে অকাল মৃত্যু পর্যন্ত
চলে আসে। মঙ্গল খারাপ থাকলে সেই বাড়িতে যারা উপার্জন করে তাদের উপার্জন ক্ষমতা অনেক কমে যায়। সেই বাড়িতে সর্বদা সমস্যা, সেই বাড়িতে সর্বদা বিপদ চলে আসে যে বাড়িতে মঙ্গল খারাপ থাকে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে আপনি রক্তজবা ফুল দ্বারা আপনার বাড়ির মঙ্গলকে ভালো করবেন, আপনার কুণ্ডলীর মঙ্গলকে ভালো করবেন, আপনার কুণ্ডলীর সূর্যকে আপনি স্ট্রং করবেন। রক্তজবা ফুল গাছ বাড়িতে একটি অবশ্যই রাখবেন। এই রক্তজবা ফুল গাছ আপনার বাড়িটিকে শুদ্ধ করবে, আপনার বাড়িটিকে শক্তি দিবে, আপনার বাড়িতে কোনোদিনও কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে দিবে না। প্রতিদিন আপনি হনুমানজিকে একটি করে রক্তজবা ফুল অবশ্যই নিবেদন করুন। যে বাড়িতে প্রতিদিন হনুমানজিকে একটি করে রক্তজবা ফুল নিবেদন করা হয় সেই বাড়িতে কোনোদিনও মঙ্গল খারাপ থাকে না। যদি আপনার বাড়িতে মঙ্গল দোষ আছে, মঙ্গল দোষের জন্য আপনার বাড়িতে প্রচুর অশান্তি, আপনার বাড়িতে প্রচুর বিপদ, প্রচুর সমস্যা চলে আসছে, তার জন্য প্রতিদিন আপনি একটি করে রক্তজবা ফুল আপনি হনুমানজিকে অবশ্যই নিবেদন করুন। যদি আপনার শনি খারাপ চলছে, শনি খারাপ থাকলে একজন রাজা দরিদ্র হয়ে যায়। একজন মানুষের কাছে যদি সকল কিছু থাকে তার সকল কিছু নষ্ট হয়ে যাবে, তার ব্যবসা নষ্ট হবে, তার বাড়িটি নষ্ট হবে, তার ভাগ্য নষ্ট হবে। তাই যদি আপনারও যদি শনি খারাপ থাকে তাহলে হয়তো আপনি অনেক প্রতিকার করছেন, আপনি অনেক কিছু করছেন। সেই ক্ষেত্রে আপনি রক্তজবা ফুল 5টি করে প্রতি শনিবারে 5টি করে রক্তজবা ফুল আপনি হনুমানজিকে নিবেদন করুন। এরপর আপনি হনুমানজির সামনে বসে আপনি অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। যারা 5টি করে শনিবার দিন রক্তজবা ফুল হনুমানজিকে নিবেদন করতে পারে, যারা নিবেদন করে থাকে, শনিদেব তার উপর যথেষ্ট প্রসন্ন হয়ে থাকে। শনি কষ্ট থেকে সে মুক্তি পায়। শনি তার উপর এতটাই প্রসন্ন হয়ে থাকে যে শনি না চাইতেই তাকে সকল কিছু দিয়ে থাকে। তাই যদি আপনার শনি খারাপ চলছে, শনির পীড়াতে আপনি ভুগছেন, শনি কষ্টে আপনি ভুগছেন, শনিবারে 5টি রক্তজবা ফুল হনুমানজিকে নিবেদন করার পর হনুমান চালিসা আপনি অবশ্যই পাঠ করুন। শুক্রবারে আপনি এই উপায়টিকে করুন। এখন যে উপায়টির কথা আমি বলবো, আপনার জীবনে যদি দরিদ্রতা শেষ হচ্ছে না, আপনার জীবনে যদি অর্থ সংকট চলছে, আপনার জীবনে যদি আপনি যদি ঋণী হয়ে গেছেন, আপনার থাকা সম্পত্তি নষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে শুক্রবারে আপনি এই উপায়টিকে অবশ্যই করুন। এই উপায়টি করলে মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর দয়ার দৃষ্টি আপনার উপর থাকবে, আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে, মা লক্ষ্মীর হাত আপনার মাথার উপর থাকবে। আপনাকে কি করতে হবে? শুক্রবারে 21টি রক্তজবা ফুল দ্বারা একটি মালা তৈরি করুন। 21টি রক্তজবা ফুল দ্বারা একটি মালা তৈরি করবেন এবং সেই মালাটিকে শুক্রবারে ঠিক সন্ধ্যা সময়, যে সময়ে দিন এবং রাত্রির মিলন, ঠিক সেই সময় আপনি এই মালাটি মা লক্ষ্মীকে নিবেদন করুন, মা লক্ষ্মীকে অর্পণ করুন। এই মালাটি সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেখানে বসে মা লক্ষ্মীর আরাধনা করুন। এই উপায়টি আপনাকে 3টি শুক্রবার করতে হবে। 3টি শুক্রবার যে ব্যক্তি এই উপায়টি করবে, মা লক্ষ্মী তাকে অজস্র ধন সম্পত্তি দিয়ে থাকবে। সেই বাড়িটিতে সর্বদা মা লক্ষ্মী চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাই শুক্রবারে এই উপায়টিকে অবশ্যই করবেন। যদি আপনি দরিদ্রের মধ্যে চলছেন, যদি আপনি অর্থ সংকটের মধ্যে চলছেন, যদি আপনার জীবনে টাকার অভাব চলছে, এই উপায়টিকে অবশ্যই করুন। এই উপায়ের মাধ্যমে আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, আপনার জীবন থেকে অর্থ সংকট শেষ হবে। শুধুমাত্র 3টি শুক্রবার আপনাকে এই উপায়টি করতে হবে। মা দুর্গাকে আপনি রক্তজবা ফুল নিবেদন করলে আপনার জীবন থেকে কোনোদিনও কোনো সমস্যা থাকবে না। এই কথাটি আপনি হয়তো জানেন না। মা দুর্গাকে রক্তজবা ফুল নিবেদন করতে হয়। আপনি কি করবেন? শুক্লপক্ষে যে কোনো বৃহস্পতিবার থেকে আপনাকে এই উপায়টি শুরু করতে হবে এবং বৃহস্পতিবার থেকে হাতে গুনে 9 দিন আপনি এই উপায়টি করবেন। শুক্লপক্ষে যে বৃহস্পতিবার পড়বে সেই বৃহস্পতিবার থেকে এই উপায়টি শুরু করুন এবং সেই বৃহস্পতিবার থেকে টানা 9 দিন আপনাকে এই উপায়টি করতে হবে। টানা
টানা 9 দিন আপনাকে কি করতে হবে ভালোভাবে শুনে নিন। শুক্লপক্ষে বৃহস্পতিবারে 9টি ফুল দ্বারা 9টি রক্তজবা ফুল দ্বারা একটি মালা তৈরি করুন এবং ঠিক রাত্রি 9টার সময় মা দুর্গার সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই মালাটি মা দুর্গাকে নিবেদন করবেন এবং 9 দিন এক নাগারে আপনি এই উপায়টি করবেন। 9টি রক্তজবা ফুল দ্বারা মালা তৈরি করে ঠিক রাত্রি 9টার সময় 9 দিন এক নাগারে মা দুর্গাকে এই ফুলের মালা নিবেদন করুন। দেখবেন মা দুর্গার কৃপা, মহাদেবের কৃপা, গণেশের কৃপা, লক্ষ্মীর কৃপা, সরস্বতীর কৃপা, সকলের কৃপা আপনার জীবনে থাকবে, আপনার বাড়ির মধ্যে থাকবে। যারা এই উপায়টি করে, এটি খুব বিশেষ উপায়, খুব চমৎকার উপায়। এই উপায় করলে সেই বাড়িটিতে কোনোদিনও ধনের অভাব হয় না, সেই বাড়িটিতে সর্বদা আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়ে থাকে। সেই বাড়িতে যদি এমন কোনো ব্যক্তি আছে যাদের জীবনে জীবিকা নেই, যাদের জীবনে জীবিকার অভাব রয়েছে, সেই বাড়িতে সেখানে থাকা প্রতিজন সদস্যদের জীবনে জীবিকা আসবে, ভালো জীবিকা আসবে। জীবনের প্রতিজন সদস্য উন্নতির পথে চলে যাবে। তাদের জীবনে সুখ, শান্তি, আনন্দ, ভৌতিক সুখ সকল কিছু থাকবে। তাই এই উপায়টিকে গুরুবারে শুক্লপক্ষে 9 দিন বৃহস্পতিবার থেকে শুরু করে ঠিক রাত্রি 9টার সময় 9টি ফুল দ্বারা আপনি মালা তৈরি করে মা দুর্গাকে এই মালাটিকে নিবেদন করতে হয়। তার অর্থ হচ্ছে মা দুর্গার যে নবরূপ, সেই নবরূপকে আপনি এই মালাটি নিবেদন করছেন। তো বন্ধুগণ, এই উপায়গুলিকে করুন। জীবনে আপনার সুখ, শান্তি, ভৌতিক সুখ, অর্থ, সম্পত্তি, ধন সকল কিছু আসবে এবং আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা, দরিদ্রতা, সকল কষ্ট আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যে কোনো উপায় করার পূর্বে সেই উপায়টির প্রতি বিশ্বাস, ভক্তি, আস্থা রাখবেন। ঈশ্বরের প্রতি ভক্তি, আস্থা, বিশ্বাস রাখবেন। মনে সন্দেহ, সংকোচ থাকলে তেমন উপায় করতে যাবেন না, কেন সেই উপায় করলে আপনি হয়তো ভালো ফল নাও পেতে পারেন। মনে ভক্তি, বিশ্বাস, ঈশ্বরের প্রতি আস্থা, বিশ্বাস রেখে উপায়টিকে করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।